প্রধানমন্ত্রী তিনি উপস্থিত হবেন। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে তিনি নির্বাচনী প্রচার সারবেন। সেই সুকান্ত মজুমদার কার্যত তিনি বলছেন যে এই মোদী সভা ঘিরে উচ্ছ্বাস বালুরঘাটে, মোদীর অপেক্ষায় রয়েছে বালুরঘাটবাসী। প্রধানমন্ত্রী আসার আগে রিপাবলিকের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। আমরা চলে এসেছি বালুরঘাটে, একদম সুকান্ত মজুমদারের যেটা বাড়ি, যেখানে তিনি থাকেন, কার্যত তার অফিস রুমে আমরা বসে রয়েছি। সুকান্তবাবু, প্রথমে রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। আজকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, প্রস্তুতি কেমন চলছে? আপনি কাল রাতেও গিয়েছেন, আজও যাবেন, কেমন দেখছেন এখানে মানুষের মধ্যে কেমন আজকের সেই 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 জোয়ারটা দেখতে পাচ্ছেন? দেখুন, প্রস্তুতি তো তুঙ্গে, মানুষ বারবার খোঁজ করছে। এমনকি ধরুন, আমি গতকাল অবধি তো প্রচার করেছি, প্রচারের ফাঁকে যখন আমি প্রচার করছি, যখন আমার গাড়ি হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার গাড়িতে আমার নাম লেখা থাকে, আমার ড্রাইভারকেও বহু লোক জিজ্ঞেস করছেন যে মোদিজি কখন আসবেন, কখন আসবে, কটার সময় আসবে। তো এই যে মানুষের একটা উৎসাহ এবং মানুষের একটা ওনাকে দেখার এবং শোনার এই যে একটা আকাঙ্ক্ষা, এবং সেটা সম্ভবত দলমত নির্বিশেষে হয়। প্রচুর মানুষ হয়তো আজকে যারা তৃণমূল করেন বা তৃণমূলকে ভোট দেন, তারাও আজকে নরেন্দ্র মোদীকে দেখতে এবং শুনতে যাবেন। এবং আমরা মাঝে মাঝে শব্দটা ব্যবহার করি না, জননেতা। তো গোটা দেশের জননেতা যদি আমরা বলি, তো এই মুহূর্তে নরেন্দ্র মোদী। এবং তিনি তো জননেতার বাইরে গিয়েও, দেশের জননেতার বাইরে গিয়ে বিশ্ব নেতার দিকে এগোচ্ছেন, এবং বিশ্বের বিভিন্ন সার্ভে টার্ভে সেটা প্রমাণও করছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় আজকে একটা সুনামি হবে। রেকর্ড ভাঙবে সমস্ত ভিড়ের, অবশ্যই অবশ্যই রেকর্ড ভাঙবে। আর একটু যদি ওয়েদার সহযোগিতা করে, আবহাওয়া যদি একটু প্রচণ্ড গরম এখন আপনারা জানেন, যদি একটু নরম হয়, তাহলে পরে অবশ্যই একটা বিরাট ভিড় হবে। এবং সে জাইগান্টাস যাকে বলেন ইংরেজিতে, সেই ধরনের একটা ভিড় বা রূপ আমরা দেখতে পাবো। আপনি কি কোথাও মনে করেন রেল ব্যবস্থাকে উন্নতি করলে বালুরঘাট আরও তাড়াতাড়ি ডেভেলপ করবে? তার জন্য কি পরপর রেল ব্যবস্থা? দেখুন, ব্যাক টু দ্য বেসিক একটা কথা বলে না, যে কোনো জায়গার উন্নতি নির্ভর করে সেই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রতি। আর এলাকার ব্যবসা বাণিজ্য কখন ভালো হয়? যখন সেই এলাকার কমিউনিকেশন ভালো হয়। এবং সেই জন্য আমি আসার পর থেকে ওই রেলের যে উন্নয়ন, সেই দিকে সবথেকে বেশি কনসেন্ট্রেট করেছি। এবং এই এলাকার মানুষের কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দাবি, যদি বলি, দাবি কিন্তু রেলের দাবি, যেটা কেন্দ্রীয় সরকার করবে। তো স্বাভাবিকভাবে আমরা সেই দাবি করেছি এবং দাবিগুলো ফুলফিলও হয়েছে। গতকালও এখান থেকে ঝাঁ চকচকে দিল্লির ট্রেন চালু হলো। সপ্তাহে 7 দিনই এখন দিল্লির ট্রেন চলবে। মানুষ অত্যন্ত খুশি। এবং আপনি যে ট্রেনে এসেছেন, অবশ্যই সেই ট্রেনটা আলোচিত হয়। এবং আমি সৌভাগ্যশালী, আমার এলাকার মানুষ কিন্তু খুব ভোকাল। ওরা ট্রেনে কিন্তু যেতে যেতে আলোচনা করে যে হ্যাঁ, সুকান্ত মজুমদার ট্রেন করে দিয়েছে, এই করে দিয়েছে। এই বিষয়টা কিন্তু আমি মানুষের কাছ থেকে প্রচণ্ড সাড়া পাই। এবং সেই জন্য আমি এই এলাকাবাসীর, দক্ষিণ দিনাজপুর জেলা সহ যত আমাদের বালুরঘাট লোকসভার যারা সম্মানীয় নাগরিক আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার হয়ে প্রচারের কাজ করে। আমরা দেখেছিলাম রামনবমীর দিনও হিংসার ঘটনা সামনে এসেছিল, এবং মুখ্যমন্ত্রী এইবারেও গতকাল মঞ্চ থেকে বলেছেন ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের, এবং দাঙ্গা লাগলে বা হিংসা হলে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ইলেকশন কমিশনের দায়। এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? না, মুখ্যমন্ত্রী তো এটাতে এক্সপার্ট, অন্যের ঘাড়ে বন্দুক রাখাতে বরাবরই তাই। এবং পোস্টপোল ভায়োলেন্সও তো উনি তাই করেছিলেন, ওনার নির্দেশে ভায়োলেন্স হয়েছিল। আর যেহেতু ওই সময়টুকু একটা একটু শেকি পিরিয়ড থাকে, কিছুটা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে। 21-এর পর যেটা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের কথা পুলিশ অফিসাররা শোনেন না, কারণ তারা দেখতে পাচ্ছে যে নির্বাচিত হয়ে গেছেন তৃণমূল, কংগ্রেস জিতে গেছে। তো স্বাভাবিকভাবে তাদের কথাই শুনতে হবে। সেই সুযোগে প্রচুর মহিলার ইজ্জত লুট হলো, বাড়িঘর ভাঙচুর হলো। মুখ্যমন্ত্রীর যে কথা অত্যন্ত অপমানজনক কথা। অথচ রামনবমীর মিছিল থেকে বেরিয়ে গিয়ে কোথায় হামলা হয়েছে পশ্চিমবঙ্গে কোনো উদাহরণ নেই, একটিও উদাহরণ নেই। অতএব আপনারা রামনবমীতে আপনারাও এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে হিন্দু সমাজের পাশে দাঁড়ান। আমি তো চাইবো যে মসজিদের সামনে রামনবমীর মিছিল গেলে পরে সেখানে জল খাওয়ানো হোক মসজিদ থেকে। এই ধরনের সৌভাতৃত্বের
বাতাবরণ। প্রধানমন্ত্রী তিনি উপস্থিত হবেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে তিনি নির্বাচনী প্রচার সারবেন। সেই সুকান্ত মজুমদার কার্যত তিনি বলছেন যে এই মোদী সভা ঘিরে উচ্ছ্বাস বালুরঘাটে, মোদীর অপেক্ষায় রয়েছে বালুরঘাটবাসী। প্রধানমন্ত্রী আসার আগে রিপাবলিকের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। আমরা চলে এসেছি বালুরঘাটে, একদম সুকান্ত মজুমদারের যেটা বাড়ি, যেখানে তিনি থাকেন। কার্যত তার অফিস রুমে আমি বসে রয়েছি। সুকান্তবাবু, প্রথমে রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। আজকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, প্রস্তুতি কেমন চলছে? আপনি কাল রাতেও গিয়েছেন, আজও যাবেন, কেমন দেখছেন এখানে মানুষের মধ্যে কেমন আজকের সেই 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 জোয়ারটা দেখতে পাচ্ছেন? দেখুন, প্রস্তুতি তো তুঙ্গে। মানুষ বারবার খোঁজ করছে, এমনকি মানে ধরুন আমি গতকাল অবধি তো প্রচার করেছি। প্রচারের ফাঁকে যখন আমি প্রচার করছি, যখন আমার গাড়ি হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যেহেতু আমার গাড়িতে আমার নাম লেখা থাকে, আমার ড্রাইভারকেও বহু লোক জিজ্ঞেস করছেন যে মোদিজি কখন আসবে, কখন আসবে, কটার সময় আসবে। তো এই যে মানুষের একটা উৎসাহ এবং মানুষের একটা ওনাকে দেখার এবং শোনার এই যে একটা আকাঙ্ক্ষা, এবং সেটা সম্ভবত দলমত নির্বিশেষে হয়। প্রচুর মানুষ হয়তো আজকে যারা তৃণমূল করেন বা তৃণমূলকে ভোট দেন, তারাও আজকে নরেন্দ্র মোদীকে দেখতে এবং শুনতে যাবেন। এবং আমরা মাঝে মাঝে শব্দটা ব্যবহার করি না, জননেতা। তো মানে গোটা দেশের জননেতা যদি আমরা বলি, তো এই মুহূর্তে নরেন্দ্র মোদী। এবং তিনি তো জননেতার বাইরে গিয়েও, দেশের জননেতার বাইরে গিয়ে বিশ্ব নেতার দিকে এগোচ্ছেন, এবং বিশ্বের বিভিন্ন সার্ভে টার্ভে সেটা প্রমাণও করছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় আজকে একটা সুনামি হবে। আজ রেকর্ড ভাঙবে সমস্ত ভিড়ের, মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই রেকর্ড ভাঙবে। আর একটু যদি ওয়েদার সহযোগিতা করে, আবহাওয়া যদি একটু মানে প্রচণ্ড গরম এখন আপনারা জানেন, যদি একটু নরম হয়, তাহলে পরে অবশ্যই একটা মানে বিরাট ভিড় হবে। এবং সে জাইগান্টাস যাকে বলেন ইংরেজিতে, সেই ধরনের একটা ভিড় বা রূপ আমরা দেখতে পাবো। আপনি কি কোথাও মনে করেন রেল ব্যবস্থাকে উন্নতি করলে বালুরঘাট আরও তাড়াতাড়ি ডেভেলপ করবে? তার জন্য কি পরপর রেল ব্যবস্থা? দেখুন, ব্যাক টু দ্য বেসিক একটা কথা বলে না, যে কোনো জায়গার উন্নতি নির্ভর করে সেই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রতি। আর এলাকার ব্যবসা বাণিজ্য কখন ভালো হয়? যখন সেই এলাকার কমিউনিকেশন ভালো হয়। এবং সেই জন্য আমি আসার পর থেকে ওই রেলের যে উন্নয়ন, সেই দিকে সবথেকে বেশি কনসেন্ট্রেট করেছি। এবং এই এলাকার মানুষের কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দাবি যদি বলি, দাবি কিন্তু রেলের দাবি, যেটা কেন্দ্রীয় সরকার করবে। তো স্বাভাবিকভাবে আমরা সেই দাবি করেছি এবং দাবিগুলো ফুলফিলও হয়েছে। গতকালও এখান থেকে ঝাঁ চকচকে দিল্লির ট্রেন চালু হলো। সপ্তাহে 7 দিনই এখন দিল্লির ট্রেন চলবে। মানুষ অত্যন্ত খুশি। এবং আপনি যে ট্রেনে এসেছেন, অবশ্যই সেই ট্রেনটা আলোচিত হয়। এবং আমি সৌভাগ্যশালী, আমার এলাকার মানুষ কিন্তু খুব ভোকাল। ওরা ট্রেনে কিন্তু যেতে যেতে আলোচনা করে যে হ্যাঁ, সুকান্ত মজুমদার ট্রেন করে দিয়েছে, এই করে দিয়েছে। এই বিষয়টা কিন্তু আমি মানুষের কাছ থেকে প্রচণ্ড সাড়া পাই। এবং সেই জন্য আমি এই এলাকাবাসীর, মানে দক্ষিণ দিনাজপুর জেলা সহ যত আমাদের বালুরঘাট লোকসভার যারা সম্মানীয় নাগরিক আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার হয়ে প্রচারের কাজ করে। আমরা দেখেছিলাম রামনবমীর দিনও হিংসার ঘটনা সামনে এসেছিল, এবং মুখ্যমন্ত্রী এইবারেও গতকাল মঞ্চ থেকে বলেছেন ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের, এবং দাঙ্গা লাগলে বা হিংসা হলে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ইলেকশন কমিশনের দায়। এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? না, মুখ্যমন্ত্রী তো এটাতে এক্সপার্ট, অন্যের ঘাড়ে বন্দুক রাখাতে, বরাবরই তাই। এবং পোস্টপোল ভায়োলেন্সও তো উনি তাই করেছিলেন, ওনার নির্দেশে ভায়োলেন্স হয়েছিল। আর যেহেতু ওই সময়টুকু একটা কি বলবো, একটু শেকি পিরিয়ড থাকে, কিছুটা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে 21-এর পর যেটা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের কথা পুলিশ অফিসাররা শোনে না, কারণ তারা দেখতে পাচ্ছে যে নির্বাচিত হয়ে গেছেন তৃণমূল, কংগ্রেস জিতে গেছে। তো স্বাভাবিকভাবে তাদের কথাই শুনতে হবে। সেই সুযোগে প্রচুর মহিলার ইজ্জত লুট হলো, বাড়িঘর ভাঙচুর হলো। মুখ্যমন্ত্রীর যে কথা অত্যন্ত অপমানজনক কথা। অথচ রামনবমীর মিছিল থেকে বেরিয়ে গিয়ে কোথায় হামলা হয়েছে পশ্চিমবঙ্গে কোনো উদাহরণ নেই, একটিও উদাহরণ নেই। অতএব আপনারা রামনবমীতে আপনারাও এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে হিন্দু সমাজের পাশে দাঁড়ান। আমি তো চাইবো যে মসজিদের সামনে রামনবমীর মিছিল গেলে পরে সেখানে জল খাওয়ানো হোক মসজিদ থেকে। এই ধরনের সৌভাগ্য